নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের আজকের অনুষ্ঠান বিবেক বন্দনা নিয়ে আমরা চলে এসেছি। স্বামীজির কিছু কথা দিয়ে আমি আজকের অনুষ্ঠান শুরু করছি। বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। পরের জন্য প্রাণ দিতে, জীবের গগনভেদী ক্রন্দন নিবারণ করতে, বিধবার অশ্রু মুছাতে, পুত্রবিয়োগ বিধুরার প্রাণে শক্তি দান করতে, অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, শাস্ত্রোপদেশ বিস্তারের দ্বারা সকলের ঐহিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানলোক দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্মসিংহকে জাগরিত করতে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। আজ তার জন্মদিন। তার নিজের মন্ত্র এবং স্বপ্ন তিনি নিজে এইভাবে প্রকাশ করেছেন। ওঠো, ওঠো, মহাতরঙ্গ আসছে, অনওয়ার্ড, অনওয়ার্ড, অনওয়ার্ড। এগিয়ে যাও, এগিয়ে যাও। নামের সময় নেই, যশের সময় নেই, মুক্তির সময় নেই, ভক্তির সময় নেই, দেখা যাবে পরে। এখন এ জন্মে অনন্ত বিস্তার। আমরণ কাজ করে যান, আমি আপনাদের সাথে রয়েছি। আমার শরীর চলে গেলেও আমার শক্তি আপনাদের সঙ্গে কাজ করবে। তার শক্তির প্রেরণা নিয়েই আমরা এগিয়ে চলার চেষ্টা করছি। আমাদের আজকের অনুষ্ঠানে যারা আছেন তাদেরকে আমরা নিয়ে আসি। শ্রী পুলক রায়, স্বাগত স্যার। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। হৈমন্তী চ্যাটার্জি, স্বাগত হৈমন্তী। নমস্কার, শুভ সন্ধ্যা। নমস্কার। ব্রততী চক্রবর্তী, স্বাগত ব্রততী, শুভ সন্ধ্যা। তো আমাদের আজকে বিবেকানন্দকে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের আজকের এই অনুষ্ঠান বিবেক বন্দনা। তো আমরা শুরু করব অনুষ্ঠান একটি গান দিয়ে। ব্রততীর কাছে শুনবো গান, সেই দিয়ে অনুষ্ঠান শুরু করি। দিদির আদেশ শুরু থাকবে। আসলে বাঙালির যে কোনো অনুষ্ঠান যাকে ছাড়া হয় না, যাকে ছাড়া চলে না, তাকে স্মরণ করেই আমরা আমাদের বন্দনা শুরু করব। তার গানে, তার লেখনে নিঃসৃত গানের মধ্য দিয়েই আমাদের আজকের বিবেক বন্দনা শুরু হোক। শুরু করছি। তোমার শূন্য হেবি পূর্ণ করো, হেবি পূর্ণ করো তোমার ওই যে দেখি বসুন্ধরা আপলো ধরো করো, হেবি পূর্ণ করো, হেবি পূর্ণ করো তোমার বাজলো তোর আকাশ পথে, সূর্য আসে রাধে আকাশ পথে, এই প্রভাতে দক্ষিণ হাতে বিজয় খড়গ ধরো, হে বীর পূর্ণ করো, হে বীর পূর্ণ করো তোমার
সহায় তোমার সহায় বজ্র পানি দুর্গম পথ সগৌরবে তোমার চরণ চিহ্নলবে সগৌরবে ভয় মর্ম তোমার ভক্তি তাহাই পর হে বীর পূর্ণ করো হে বীর পূর্ণ করো তোমার আহা, সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। খুব সুন্দর, সাধু। খুব সুন্দর। তো আমরা গান দিয়ে আমাদের অনুষ্ঠান তো শুরু করলাম, কিন্তু এবার স্যারের কাছে যাব একটু, যে আমাদের এই যে বিবেক বন্দনা দিয়ে আমরা আজকে শ্রদ্ধা জানাচ্ছি বিবেকানন্দকে, স্যার একটু কিছু বলুন। আজকের যে সমাজে আমরা এখন বসবাস করছি, সেখানে সব থেকে বড় যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা এখন যে পারস্পরিক সৌহার্দ্য, এই ব্যাপারটা ভুলতে বসেছি। আমাদের মধ্যে যে পরশ্রী কাতরতা, ঈর্ষা এমন ভাবে গ্রাস করেছে আমাদের, এবং একে অপরকে সহ্য করতে না পারা, সেই ব্যাপারে আমরা বুঝতে পারছি যে একটা জাতি তার সমস্ত সত্তাটাকে হারিয়ে ফেলছে। আমরা একটা জাতি হিসেবে কখনো উন্নত জায়গায় পৌঁছতে পারবো না। আমরা বিভিন্ন বিষয়ে হয়তো উন্নতি করেছি, বিজ্ঞানে উন্নতি করেছি, বিশেষ করে মহাকাশ বিজ্ঞানে ভীষণ উন্নতি করেছি, শিক্ষায় দীক্ষায় আমাদের অনেক উন্নতি হয়েছে। কিন্তু যে জায়গাটায় আমাদের ভাবতে হচ্ছে যে আমরা ভারতীয় হিসেবে যে একটা আমাদের ভেতরে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেইটা আমরা ভীষণ অভাব অনুভব করছি। এবং সেক্ষেত্রে স্বামীজি যে ভারতবর্ষকে গঠন করার ডাক দিয়েছিলেন, যে মূর্খ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, তোমার রক্ত তোমার ভাই, এই অনুভবটা সর্বস্তরে ভীষণভাবে ছড়িয়ে পড়া দরকার। স্বামীজির এই বাণী, সেটা রাজনৈতিক স্তরে, সামাজিক স্তরে এবং বিভিন্ন স্তরে। এবং সব থেকে বড় কথা, একটা জিনিস ভীষণ মাথাচাড়া দিয়েছে, সেটা হচ্ছে লোভ। লোভের কোনো সীমা নেই। এত বেশি মানুষের লোভ বেড়ে গেছে যে আমরা যে বিবেকানন্দ যে ত্যাগের কথা বললেন, যে ত্যাগই হচ্ছে আসল আমাদের ভারতীয়দের প্রধান আদর্শ হওয়া উচিত। ত্যাগের মধ্য থেকেই আমরা জীবনকে উপভোগ করতে পারবো। সেই ত্যাগটাই দেখতে পাওয়া যাচ্ছে না। ক্রমাগত আমরা উঠতে চাইছি সেই লোভের চূড়ায়। এইখানে আজকে বিবেকানন্দ ভীষণ প্রাসঙ্গিক। তার বাণী, তার কথা, এবং তিনি যে স্পিরিটটা আমাদের দেখিয়ে গেছে, যে মাদ্রাজের কয়েকজন ছাত্র তাকে বললেন যে ওখানে যান শিকাগোতে, সেই যে তিনি গেলেন কিভাবে কষ্ট করে, এইটা আমাদের কাছে একটা শিক্ষণীয়। আজও আমরা বিস্মিত হই, আজও বিস্মিত। একদম একদম, হ্যাঁ। তো আমরা যারা মানে চেষ্টা করি ওনার আদর্শের কিছু অংশ আর কি সাথে নিয়ে চলবার, তারাই একটু চেষ্টা করি যে যতটা বাকিদের মধ্যে, পাশের জনের মধ্যে বা যতজনের মধ্যে আর কি একটু ছড়িয়ে দিতে পারি তার আদর্শের কথা, তার কিছু অনুপ্রেরণা যদি জোগাতে পারি, সেই চেষ্টা আমরা অবশ্যই করব, তাই না? সেই চেষ্টাই আমাদের থাকবে। হৈমন্তীর কাছে যাই, একটু হৈমন্তীর কথা শুনে নি। হৈমন্তী কি বলছে? আমি স্বামীজি যে বিশাল ব্যাপ্তি, আনন্দময় স্বামীজি, প্রেমোচ্ছল স্বামীজি, প্রাণোচ্ছল স্বামীজি, রসিক স্বামীজি, তার জীবনের অ্যালবামে যে কত বিচিত্র ছবি ধরা আছে, তার জীবনী, তার বাণী, তার কাজ, সবকিছু মানব কল্যাণে লেগেছে। আজও সে প্রাসঙ্গিক। আজও প্রতিনিয়ত প্রতি কাজের মধ্যে দিয়ে আমরা কিন্তু খুঁজে পাই
সঠিক পথের দিশা দেখায়। তো আমি স্বামী মেধসানন্দের স্বামীজির গল্প থেকে কিছু শোনাতে চাই। বেশ, শুনি। আচ্ছা, তো স্বামীজির সম্বন্ধে শৈশবে স্মৃতিচারণা করেছেন রামকৃষ্ণের অন্যতম গৃহী ভক্ত এবং স্বামীজির বিশেষ অনুরাগী উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সহধর্মিণী, যিনি আবার শ্রী রামকৃষ্ণ ও সারদা দেবীর আত্মীয়া এবং দক্ষিণেশ্বরেই তাদেরই স্নেহে পরিপালিতা, নাম ভবতারিণী দেবী। তো ভবতারিণী দেবী বলছেন স্মৃতিচারণায়, স্বামীজি আমাকে শাকচুন্নি বলে খ্যাপাতেন। খুব কালো ছিলাম দেখতে, কুচকুচে কালো, ভাতের হাঁড়ির কালিকেও হার মানাতো। কিন্তু তিনি যখন কালো বলে খ্যাপাতেন তখন আমি ভীষণ রেগে যেতাম। তিনি এসেছেন শুনলে লুকিয়ে পড়তাম, কিন্তু ঠিক খুঁজে খুঁজে বের করতেন আর নিজেই হাসতেন, আবার ভালোবাসতেন খুব। আমাকে কাছে ডেকে হাত ভর্তি করে জামরুল, পেয়ারা, কালো জাম দিতেন। কি তার ভালোবাসা! এখনো যখন ভাবি চোখ জলে ভরে যায়। এক গ্লাস জল আমার হাতে তার চাই চাই। আবার খ্যাপানোর জন্য বলতেন, তোর ওই কালো হাতে জল খেতে আমার ঘেন্না করে। সেই জন্য জল চাইলে আমি দিতাম না। কিন্তু সে কথা শোনে কে? বলতেন, দেখ শাকচুন্নি, সাধুকে সেবা কর, সাধুকে জল খাওয়ালে গায়ের রং ফর্সা হয়, খাইয়ে দেখ, তুই আমার মতো ফর্সা হয়ে যাবি। আর ফর্সা যদি নাও হোস তবে ফুটফুটে শিবের মতো বর নিশ্চয়ই পাবি। নে এখন জল খাওয়া, পারিস তো এক চিলিম তামাকও খাওয়া। শেষ পর্যন্ত জল এনে দিতাম। বিয়ের পর যখন আমায় স্বামী বলছেন, নরেন এসেছে, সুপুরি কেটে দাও, আমি বলেছিলাম আমি পারবো না, ও আমায় কালো মেয়ে বলেছে। ছোট্ট মেয়ে, দুষ্টু মন, ওই যে কালো মেয়ে বলেছে সে কথাটা ঠিক মনে ছিল। বিদেশ থেকে ফিরে এলেন স্বামীজি, বিশ্ববিখ্যাত বিবেকানন্দ কিন্তু তখনও সেই নরেনই ছিলেন। হঠাৎই একদিন আমাদের কাশির বাড়িতে এসে হাজির। সবাই তো একেবারে সূর্যের মতো দেখতে, যেন আগুন জ্বলছে। যারা তার সঙ্গে এসেছিল তাদেরকে বললেন, তোমরা সব যাও, আমি আজ এখানে থাকবো। সবাই চলে গেল। বললেন, কই রে শাকচুন্নি? খুব জোরে জোরে কথা বলতেন। আমি তো কেঁদে ফেলেছি, পুরনো কথা মনে পড়ে গেল। আমাকে কাঁদতে দেখে আমার দুখানা হাত জড়িয়ে ধরে বললেন, আমি আজ এলাম আর তুই এখন কাঁদবি? তবে আমি যাই। এখানে এলাম দুটো প্রাণ খুলে কথা বলবো, আগের মতো করে হাসবো, তুই রেধে তোর ওই কালো হাত দিয়ে সাধু সেবা করবি। নে, এই সব ধরাচূড়া খুলে ফেললুম তোর মেঝেতে। আগে তো এক ছিলিম তামাক খাই, পরে অন্য কথা। এই বলে টান টান হয়ে শুয়ে পড়লেন। তখন কোথায় গেল আমার কান্না? খাবার ব্যবস্থা করতে ছুটোছুটি শুরু করলাম। আমি যেখানে রান্না বসিয়েছি এসে বসলেন মাটিতেই। বললাম, আসন দি? বললেন, না, রাখতো তো রাধে খেতা। হ্যাঁ রে শাকচুন্নি, শেষ পর্যন্ত তোর হাতে চচ্চড়ি খেতে এলাম রে। এত থাকতে তোর চচ্চড়ি বড়ি দিয়ে মনে পড়ে গেল, ওইটি রাঁধবি বুঝলি। কে বলবে এই আমেরিকা কাঁপিয়ে দিয়ে এসেছে?
আমি যতই বলি ওপরে গিয়ে বসো না, বলেন সে কি রে, আমি কি তোর শ্বশুর ঘরের লোক যে অমন করছিস? একটা গান করি, বাদ্যযন্ত্র কিছু আছে? আমি বললাম, আমি কি ওসব নিয়ে এসেছি নাকি, তবে থালাটা দে। থালা বাজিয়েই একটা গান ধরলেন। সে যে কি মধু, কান ভরে আছে এখনো। গান ধরেছেন, শ্যামা মা কি আমার কালো রে, কালো রূপে দিগম্বরী, হৃদ পদ্ম করে আলোরে। আবার ওরই মধ্যে মধ্যে বলছেন, শাঁকচুন্নি কি কালো রে, আমার হৃদ পদ্ম করে আলোরে। আর কি হাসি বাবা, কি আনন্দই না ঝরে পড়ছে। আমি তো রাঁধছি, ওই গান শুনে উঠে পালাচ্ছি। তখন বললেন, তবে অন্য গান শোন, ঠাকুর কি যে গানে মুগ্ধ করেছিলেন, সেই প্রথম দিনের গানটা করি। মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে। একটার পর একটা গান গিয়ে চললেন। রান্না হলো, স্নান করতে বললাম। নিচে গিয়ে নিজেই কুয়ো থেকে জল তুলে বেশ করে স্নান সারলেন। শাঁকচুন্নি দে এবারে, সামনে বস, সাধু সেবা কর। চচ্চড়ি দে, ছোলার ডালটা মোটা করে রেঁধেছিস? বাহ, তোর তবে মনে আছে আমি কি চাই। আর মুখে দক্ষিণেশ্বরের কাহিনী, ঠাকুর কেমন করে গাইতেন, নাচতেন, আবার রেগে গিয়ে বকতেন, তারপরে হাত ভর্তি প্রসাদ দিতেন, এইসব। তারপর মেঝেতে শুয়ে ঘুম। বললেন, ডাকিসনি। লম্বা ঘুম দিয়ে বিকেলে উঠে বললেন, ওরে শাঁকচুন্নি, অনেক বছর এমন ঘুমোইনি। সন্ধ্যা কাটিয়ে চলে গেলেন। আমি দু চোখে ওর পথ চেয়ে রইলাম। বললেন, একদম মন খারাপ করবি নে, তোর কিসের দুঃখ? তোর ভাবনা তিনি, তাঁর ভাবনা তুই। ঠাকুর তোর পা ছড়িয়ে কান্না ভালোবাসতেন, তোকে খেপিয়ে কাঁদতেন, আজও তাই। তুই পা ছড়িয়ে বসে কাঁদতিস। দক্ষিণেশ্বরের ছোটবেলায় কাঁদতিস তোর নিজের জন্যে, এখন কাঁদিস তার জন্যে। নিজের কান্না আর্তনাদ, ঈশ্বরের জন্য কান্না তার গুণকীর্তন। এই হচ্ছে স্বামীজির একটা ছোট্ট পরিচয়। তার সত্যি ভালো লাগলো। হ্যাঁ, সে খুব সুন্দর। তার সে যে প্রেমময়, সে যে রসিক। সেটাই, এইসব ঘটনাগুলোর মধ্যে দিয়ে আর কি অনেক রকমের তার পরিচয় পাওয়া যায়। সে বিভিন্ন রকমের সেই আমরা স্বামীজির তো একটা মানে ওই যে বিষয়টা আর কি, তিনি স্বামীজি সেই বিষয়টাকে নিয়েই জানি, কিন্তু তার ভেতরেও যে এইসব জিনিসগুলো, যে রসিকতা বলো, বাকি জিনিসগুলো যে রয়েছে, সেগুলোর এইসব ঘটনার মধ্যে দিয়ে আমরা সেই পরিচয়গুলো পাই ওনার। অনেকগুলো কমেন্ট এসেছে, আমি একটু কমেন্টগুলো নিয়ে নিই। হ্যাঁ, জাকির হোসেন ভাই দেখছেন শুরু থেকে, অনেক কমেন্ট করেছেন উনি। সুখদেব বলছে শুভ সন্ধ্যা। জাকির হোসেন ভাই বলছে সাথে আছি, দেখছি, সবার জন্য শুভকামনা করছি। সামনে আছেন আমাদের আবৃত্তি গুরু, তিনি করেছেন সুন্দরভাবে শুরু। উনি তো খুব সুন্দর ছড়া করে করে বলেন। সাথে থাকুন জাকির ভাই। চমৎকার গাইছেন ব্রততিদি। সকলেই আমার পরিচিত জন, সবার জন্য শুভকামনা সারাক্ষণ। সাথে থাকুন স্যার, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। স্যার যথার্থই তাই বলেছেন, আমাদের লোভের সীমা নেই, ঠিকই তাই। আমাদের সাথে অনেকেই আছেন আজকে অনুষ্ঠান দেখছেন, আপনারাও কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে অনুষ্ঠান। স্যার এবার আপনার কাছে যাব, আপনার কাছ থেকে শুনবো
আচ্ছা, আমি তো আজকে স্বামীজির শিকাগোর ভাষণের ৩ দিনের যে ওনার ভাষণ সে সম্পর্কে বলবো। তার আগে হ্যাঁ, যেহেতু আমার ছাত্রী ব্রততী গান দিয়ে শুরু করেছে, একটি কবিতা হ্যাঁ, আমি শোনাই। সেটা হচ্ছে একদম। এই কবিতাটা কতজনের কাছে পরিচিত জানি না। জীবনানন্দ দাশের তার ১ম কাব্যগ্রন্থ ঝরা পালকে তিনি বিবেকানন্দকে নিয়ে একটি কবিতা লিখেছিলেন। কবিতার নামও বিবেকানন্দ। বেশ। জয় তরুণের জয়, জয় পুরোহিত আহিতাগ্নিক, জয় জয় চিন্ময়। স্পর্শে তোমার নেশা টুটেছিল, উষা উঠেছিল জেগে। পূর্ব তরণে বাংলা আকাশে অরুণ রঙিন মেঘে। আলোকে তোমার ভারত এশিয়া জগৎ গেছিল রেঙে। জয় তরুণের জয়। হে যুবক মুসাফির, স্থবিরের বুকে ধ্বনিলে শঙ্খ জাগরণ পর্বের। জিঞ্জির বাঁধা ভীত চকিতেরে অভয় দানিলে আসি। সুপ্তের বুকে বাজালে তোমার বিষান হে সন্ন্যাসী। রুক্ষের বুকে বাজালে তোমার কালীয় দমন বাঁশি। হে যুবক মুসাফির, আসিলে সব্যসাচী, কোদণ্ডে তব নব উল্লাসে নাচিয়া উঠিল প্রাচী। টঙ্কারে তব দিকে দিকে শুধু রনিয়া উঠিল জয়। ডঙ্কা তোমার উঠিল বাজিয়া মাভৈ মন্ত্রময়। শঙ্কা হরণ ওহে সৈনিক, নাহিক তোমার ক্ষয়, মাভৈ মন্ত্রময়। তৃতীয় নয়ন তব ম্লান বাসনার মনসিজ নাশি, জ্বালাইত উৎসব। কলুষ পাতকে ধৈর্যটি তব পিনাক উঠিত রুখে। হানিতে আঘাত দিবানিশি তুমি ক্লেদ কামনার বুকে। অসুর আলয়ে শিব সন্ন্যাসী বেড়াতে শঙ্খ ফুঁকে। কৃষ্ণ চক্র সম ক্লৈব্যের হৃদে এসেছিলে তুমি, ওগো পুরুষোত্তম। এসেছিলে তুমি ভিখারির দেশে, ভিখারির ধন মাগি। নেমেছিলে তুমি বাউলের দলে, এ তরুণ বৈরাগী। মর্মে তোমার বাজিত বেদনা, আর্ত জীবের লাগি। হে তরুণ বৈরাগী, হে প্রেমিক মহাজন, তোমার পানেতে তাকাইল কোটি দরিদ্র নারায়ণ। অনাথের বেশে ভগবান এসে তোমার তরুণ তলে। বারবার যবে কেঁদে কেঁদে গেল কাতর আখির জলে। অর্পিলে তব প্রীতি উপায়ন প্রাণের কুসুম দলে। হে প্রেমিক মহাজন, কোথা পাপী তাপি কোথা, ওগো ধ্যানী তুমি পতিতে পাবন, যজ্ঞে বা সাজিলে হোতা। শিব সুন্দর সত্যের লাগি শুরু করে দিলে হোম। কোটি পঞ্চমা আতুরের তরে কাঁপায়ে তুলিলে বোম। মন্ত্রে তোমার বাজিল বিপুল শান্তি স্বস্তি ওম, কাঁপায়ে তুলিলে বোম। সোনার মুকুট ভেঙে ললাট তোমার কাঁটার মুকুটে রাখিলে সাধক রেঙে। স্বার্থ লালসা পাশরি ধরিলে আত্মাহুতির ডালি। যজ্ঞের কূপে বুকের রুধির অনিবার দিলে ঢালি। বিভাতি তোমার তাই তো অটুট রহিল অংশুমালি। দরিয়ার দেশে নদী, অধিসত্ত্বের আলোয় তুমি গো নবীন শ্যামল বোধি। হিংসার রণে আসিলে পথিক প্রেম খঞ্জর হাতে। আসিলে করুণা প্রদীপ হস্তে হিংসার অমরাতে। ব্যাধি মন্বন্তরে এলে তুমি সুধা জলধীর সংঘাতে। মহামারী ক্রন্দন উচাইলে তুমি শীতল পরশে ওগো সুকোমল চন্দন। বজ্র কঠোর কুসুম মৃদুল আসিলে লোকোত্তর। হানিলে কুলিশ কখনো ঢালিলে নির্মল নির্ঝর। নাসিলে পাতক পাতকিরে তুমি অর্পিলে নির্ভর। চক্র গদার সাথে এনেছিলে তুমি শঙ্খ পদ্ম, হে ঋষি তোমার হাতে। এনেছিলে তুমি ঝড় বিদ্যুৎ, পেয়েছিলে তুমি শাম। এনেছিলে তুমি রণ বিপ্লব, শান্তি কুসুম দাম। মাভৈ শঙ্খে জাগিছে তোমার নরনারায়ণ নাম। জাগিছে তোমার নরনারায়ণ নাম। জয় তরুণের জয়। আত্মাহুতির রক্ত কখনো আধারে হয় না লয়। তাপসের হাড় বজ্রের মতো বেজে উঠে বারবার। নাহিরে মরণে বিনাশ শ্মশানে, নাহি তার সংহার।
দেশে দেশে তার বিনা বাজে, বাজে কালে কালে ঝংকার, বাজে কালে কালে ঝংকার। অসাধারণ স্যার, অসাধারণ, দারুণ, অপূর্ব অপূর্ব। অপূর্ব, বাহ, খুব সুন্দর। এটা সত্যি শোনা ছিল না, মানে আমার জীবনানন্দের এই লেখা, হ্যাঁ হ্যাঁ, শুনিনি কখনো, খুব ভালো লাগলো। আমিও প্রথম শুনলাম এই লেখাটা, এত সুন্দর হ্যাঁ লাগলো। হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা, আমি একটুখানি ইনফরমেশন দিয়ে নিই। সেটা হচ্ছে যে এই হয়তো অনেকেই জানেন এবং হয়তো কেউ জানেন না। সেটা হচ্ছে এই যে সংঘ উনি তৈরি করেছিলেন বিবেকানন্দ, তো সেই সংঘ তৈরি করার আগে উনি যে ঘোষণাটা করেছিলেন এবং তার যে কার্যপ্রণালী, সেটা নিয়ে আমি একটু বলে দিচ্ছি, ঠিক আছে? তিনি ঘোষণা করলেন সংঘ প্রতিষ্ঠা করার আগে যে আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে জীবনের আদর্শ বলে সংসার শ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন, যার দেহাবসানের 12 বৎসরের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য জগতে তার পূর্ণ নাম ও অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার হয়েছে, এই সংঘ তাঁরই নামে প্রতিষ্ঠিত হবে। আমরা প্রভুর দাস, আপনারা এই কাজে সহায় হন। এই ঘোষণা করেছিলেন উনি সংঘটা প্রতিষ্ঠা করার আগে, এবং তার কিছু কার্যপ্রণালী নির্বাহ করেছিলেন তিনি, সেইগুলো আমি একটু বলি। উদ্দেশ্য: মানবের হিতার্থে শ্রীরামকৃষ্ণ যে সকল তত্ত্ব ব্যাখ্যা করিয়াছেন এবং কার্যে তাহার জীবনে প্রতিপাদিত হইয়াছে, তাহাদের প্রচার এবং মনুষ্যের দৈহিক, মানসিক ও পারমার্থিক উন্নতিকল্পে যাহাতে সেই সকল তত্ত্ব প্রযুক্ত হইতে পারে, তদ্বিষয়ে সাহায্য করা এই প্রচারের মানে মিশনের উদ্দেশ্য। ব্রত: জগতের যাবতীয় ধর্মমতকে এক অক্ষয় সনাতন ধর্মের রূপান্তর মাত্র জ্ঞানে সকল ধর্মাবলম্বীর মধ্যে আত্মীয়তা স্থাপনের জন্য শ্রীরামকৃষ্ণ যে কার্যের অবতারণা করিয়াছিলেন, তাহার পরিচালনাই এই প্রচারের মানে মিশনের ব্রত। কার্যপ্রণালী: মনুষ্যের সাংসারিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের উপযুক্ত লোক শিক্ষিতকরণ, শিল্প ও শ্রমোপজীবিকার উৎসাহবর্ধন এবং বেদান্ত ও অন্যান্য ধর্মভার রামকৃষ্ণ জীবনে যেরূপে ব্যাখ্যাত হইয়াছিল, তাহা জনসমাজে প্রবর্তন। ভারতবর্ষীয় কার্য: ভারতবর্ষের নগরে নগরে আচার্যব্রত গ্রহণভিলাষী গৃহস্থ বা সন্ন্যাসীদিগের শিক্ষার জন্য আশ্রম স্থাপন এবং যাহাতে তাহারা দেশ দেশান্তরে গিয়া জনগণকে শিক্ষিত করিতে পারেন, তাহার উপায় অবলম্বন। বিদেশীয় কার্য বিভাগ: ভারত বহির্ভূত প্রদেশসমূহে ব্রতধারী প্রেরণ এবং তৎদেশে স্থাপিত আশ্রম সকলের সহিত ভারতীয় আশ্রম সকলের ঘনিষ্ঠতা ও সহানুভূতি বর্ধন এবং নূতন নূতন আশ্রম সংস্থাপন। এটা একটি সভা করে উনি এই কার্যপ্রণালী স্থির করেছিলেন। পরবর্তীতে এর সাথে আরো দুটো বিষয় সংযোজন হয়েছিল। সে দুটো হচ্ছে, মিশনের লক্ষ্য ও আদর্শ যেহেতু কেবল আধ্যাত্মিক ও সেবামূলক, অতএব রাজনীতির সহিত ইহার কোনো সম্বন্ধ থাকিবে না। আরেকটি হলো, উপযুক্ত উদ্দেশ্যগুলির সহিত যাহার সহানুভূতি আছে বা যিনি বিশ্বাস করেন রামকৃষ্ণদেব জগতে কোনো বিশেষ কার্য সাধনের জন্য আবির্ভূত হইয়াছিলেন, তিনি এই সংঘে সভ্য হইতে পারিবেন। তো এই নিয়মাবলী আর কি ছিল। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা জিনিস উল্লেখ করা, সেটা হচ্ছে যে ঠাকুরের তো তিনি পরম ভক্ত শিষ্য, কিন্তু শ্রী মায়ের তিনি ভীষণ ভাবে ভক্ত ছিলেন, বলা যায় কোনো কোনো ক্ষেত্রে ঠাকুরের চেয়ে বেশি। হ্যাঁ হ্যাঁ, এটা একটু, হ্যাঁ এটা আমি অনেক লেখায় পড়েওছি যে উনি কি এবং মায়ের বেশি মানে ভক্ত ছিলেন। সবসময় সাষ্টাঙ্গে প্রণাম করতেন, কখনো পা ছুঁয়ে প্রণাম করতেন না, অন্যদেরও করতে দিতেন না। তার একটা কারণ আছে, উনি বলতেন যে মা তো করুণাময়ী, তিনি ওই মাটি যেমন জল শোষণ করে, মায়ের পদ স্পর্শ করলে মা তোমার রোগ, দোষ, শোক, দুঃখ সব শোষণ করে নেবেন।
অর্থাৎ তোমার এটা মায়ের শরীরে চলে গিয়ে মা অসুস্থ হবেন। এবং দেখতে একজন স্বামীজি প্রণাম করছেন, উনি এসে দাঁড়িয়েছে, এই তুমি এভাবে প্রণাম করছো, সাষ্টাঙ্গে প্রণাম করো, পদস্পর্শ করো না। এই ব্যাপারটা এবং ভীষণ ভাবে সারদা মাকে ভক্তি করতেন, মায়ের আদেশকে নিজের আদেশ। যখন সেই কলকাতায় প্লেগ হলো, তখন উনি বেলুর মঠের জন্য যে জমিটা বিক্রি করে দিতে চেয়েছিলেন, তখন মা সারদা মাই বলেছিলেন, সে কি বাবা, জমিটা আমার নামে তোমরা এই করলে, আর তুমি ওখানে মঠ মিশন করবে বলেছো, এই কাজটা করো না, তুমি অন্যভাবে চেষ্টা করো। তখন মায়ের কথা উনি শুনেছিলেন, উনি ওটা তখন আর বিক্রি করেন। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রেই আছে যে উনি মায়ের কথা ভীষণ শুনে চলতেন আর কি, মায়ের আদেশ মেনে চলতেন। একজন চুরি করে, মানে আশ্রমে চুরি করেছিল, তাকে তাড়িয়ে দিয়েছিলেন, যা তুই আর খবরদার ঢুকবি। সে মায়ের কাছে গিয়ে পড়েছে, মা বলছেন আচ্ছা দাঁড়াও দেখছি। তারপরে ওকে খানিকক্ষণ বসিয়ে খাইয়ে টাইয়ে তারপরে আরেকজনের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। তো স্বামীজি দেখে একটু রেগে গেছেন, স্বাভাবিক। তখন বলেছে মা বলেছেন ওকে আবার রাখতে, তখন আর কিচ্ছু বলেননি। মায়ের কথা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তাই, মায়ের কথা উনি ফেলতে পারতেন না। হ্যাঁ, এটা আমি অনেক জায়গাতেই পড়লাম যে উনি কি মানে শ্রীরামকৃষ্ণের থেকে মাকে বেশি করতেন আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার ব্রততির কাছে যাই, কি শুনবো ব্রততি? আগে বলি দিদি, আমার কথা শোনা যাচ্ছে আজকে না কেটে কেটে যাচ্ছে? একদম শোনা যাচ্ছে, একদম পরিষ্কার শোনা যাচ্ছে। কথার সঙ্গে পাখিও নিশ্চয়ই খুব শোনা যাচ্ছে, মাঝে মাঝে ডিস্টার্ব করে দিচ্ছি অনুষ্ঠানে শেষে ফেলছে। না না, ঠিক আছে। আমি প্রথমেই অনুষ্ঠানের শুরুতেই আমাদের স্যার বিবেকানন্দের যে অমর বাণীর কথা মনে করিয়ে দিয়েছিলেন, আমার মনে হলো সেই বাণী যদি আমরা আরেকবার উচ্চারণ করি, আরেকবার শুনি, চেষ্টা করছি। স্বদেশ মন্ত্র, স্বামী বিবেকানন্দ। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে? এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে? হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত হে গৌরীনাথ, হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। বাহ বাহ বাহ, খুব সুন্দর।
এত অপূর্ব সুন্দর অপূর্ব। করলেন ব্রততীর গানে পাঠে দুই দিকেই একেবারে হ্যাঁ হ্যাঁ, সব্যসাচী। খুব খুবই ভালো, খুবই চেষ্টা করি, যদি চেষ্টা করি খুব শেখার সুন্দর। অনেক অনেক তোমরা বাকি। দুজন এই হৈমন্তী ব্রততী এরা সব কয়েকজন, রাখি আরো কয়েকজন আছে, এরা এত সুন্দর, মানে এরা যদি এক জায়গায় বসে তাহলে আর মানে মানুষ অনেকক্ষণ ধরে ওদের কথাই শুনতে থাকে। খুব ভালো, খুব সুন্দর হয়েছে। আজকের আসর আরো অনেক বেশি আলোকিত হয়ে যায় যদি আপনার মতন শিক্ষককে আমরা আমাদের একদম মাথায় স্যার। উঠাতাম। হ্যাঁ, হ্যাঁ, না তোমাদের আপনাকে দেখে আমরা খুব বিরাট পাওয়া। খুব আনন্দ হয়, তোমাদের দেখে খুব আনন্দ হয়। আচ্ছা, আমি হ্যাঁ, স্যার। একটা প্রথম শিকাগো বক্তৃতার প্রথম দিনের ভাষণটা পড়ি, যেটাতেই তো তিনি একেবারে মাত করে দিয়েছিলেন, করতালি একদম থামতেই চাইছিল না। মাই ঠিক। ডিয়ার সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা, এটা উদ্বোধন কার্যালয় সাধু ভাষায় যেটা বাংলা করেছে, আমি উদ্বোধন কার্যালয়ের সেই অনুবাদটাই আমি পাঠ করছি। প্রথম দিনে অভ্যর্থনার উত্তরে তিনি যা বললেন: ঠিক হে আছে। আমেরিকাবাসী ভগ্নী ও ভ্রাতৃবৃন্দ, আজ আপনারা আমাদিগকে যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা করিয়াছেন, তাহার উত্তর দানের জন্য আমি দণ্ডায়মান হইয়াছি। ইহাতে আজ আমার হৃদয় আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিতেছে। পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ হইতে আমি আপনাদিগকে ধন্যবাদ জানাইতেছি। সর্বধর্মের প্রসূতি স্বরূপ যে সনাতন হিন্দু ধর্ম, তাহার প্রতিনিধি হইয়া আমি আজ আপনাদিগকে ধন্যবাদ প্রদান করিতেছি। এবং কি বলিব, পৃথিবীর যাবতীয় হিন্দু জাতির ও যাবতীয় হিন্দু সম্প্রদায়ের কোটি কোটি হিন্দু নরনারীর হইয়া আমি আজ আপনাদিগকে হৃদয়ের সহিত ধন্যবাদ জানাইতেছি। এই সভামঞ্চে সেই কয়েকজন বক্তাকেও আমি ধন্যবাদ জানাই, যাহারা প্রাচ্য দেশীয় প্রতিনিধিদের সম্বন্ধে এরূপ মন্তব্য প্রকাশ করিলেন যে অতি দূর দেশবাসী জাতিসমূহের মধ্য হইতে যাহারা এখানে সমবেত হইয়াছেন, তাহারা বিভিন্ন দেশে পরধর্ম সহিষ্ণুতার ভাব প্রচারের গৌরব দাবি করিতে পারেন। যে ধর্ম জগৎকে চিরকাল সমদর্শন ও সর্ববিধ মত গ্রহণের বিষয় শিক্ষা দিয়া আসিতেছে, আমি সেই ধর্মভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি। আমরা যে কেবল অন্য ধর্মাবলম্বীর মত সহ্য করি তাহা নহে, সকল ধর্মকেই আমরা সত্য বলিয়া বিশ্বাস করি। যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় ইংরেজি এক্সক্লুশন শব্দটি কোনো মতে অনুবাদ করা যায় না, আমি সেই ধর্মভুক্ত। যে জাতি পৃথিবীর সমুদয় ধর্ম জাতিকে, যাবতীয় ত্রস্ত উপদ্রুত ও আশ্রয় লিপ্সু জনগণকে চিরকাল অকাতরে আশ্রয় দিয়া আসিয়াছে, আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি। আমি আপনাদিগকে বলিতে গর্ববোধ করিতেছি যে বৎসর রোমান দিগের ভয়ঙ্কর উৎপীড়নে ইহুদি জাতির পবিত্র দেবালয় চূর্ণীকৃত হয়, সেই বৎসর তাহাদের কিয়দংশ দক্ষিণ ভারতে আশ্রয় লাভার্থ আসিলে আমরা তাহাদিগকে সাদরে গ্রহণ করিয়াছিলাম এবং আজও তাহাদিগকে আমাদের হৃদয়ে ধারণ করিয়া আছি। জরথুষ্ট্রের অনুগামী সুবৃহৎ পারসিক জাতির অবশিষ্টাংশকে যে ধর্ম আশ্রয় দান করিয়াছিল এবং আজ পর্যন্ত যে ধর্ম তাহাদিগকে প্রতিপালন করিতেছে, আমি সেই ধর্মভুক্ত। কোটি কোটি নরনারী যে স্তোত্রটি প্রতিদিন পাঠ করেন এবং যাহা আমি অতি বাল্যকাল হইতে আবৃত্তি করিয়া আসিতেছি, তাহার একটি শ্লোকের অংশ আজ আপনাদের নিকট উদ্ধৃত করিয়া বলিতেছি। রুচি নাম বৈচিত্রাদ্রি জু কুটিল নানা পথজুষাং নৃণামেক গম্যস্তমসি পয়সাবর্ণব ইব। অর্থাৎ, হে প্রভু, বিভিন্ন পথে গিয়াও যেরূপ সকল নদী একই সমুদ্রে পতিত হয়, ভিন্ন ভিন্ন রুচি হেতু সরল ও কুটিল প্রভৃতি নানা পথগামীদেরও তুমি সেই রূপ একমাত্র গম্যস্থান। এই সর্বশ্রেষ্ঠ ধর্ম মহাসম্মিলন গীতা প্রচারিত সেই অদ্ভুত সত্যেরই পোষকতা করিতেছে, যাহা বলিতেছে যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ। অর্থাৎ, যে যেরূপ মত আশ্রয় করিয়া আসুক না কেন, আমি তাহাকে সেইভাবেই অনুগ্রহ করিয়া থাকি।
হে অর্জুন, মনুষ্যগণ সর্বতোভাবে আমার নির্দিষ্ট পথেই চলিয়া থাকে। সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা ও উহাদের ভয়াবহ ফলস্বরূপ ধর্মোন্মত্ততা এই সুন্দর পৃথিবীকে বহুকাল ধরিয়া আচ্ছন্ন করিয়া রাখিয়াছে। জগতে ইহারা মহা উপদ্রব উৎপাদন করিয়াছে। কতবার ইহাকে নরশনিতে সিক্ত করিয়াছে, সভ্যতা ধ্বংস করিয়াছে এবং সমগ্র জাতিকে সময়ে সময়ে হতাশায় নিমগ্ন করিয়াছে। এই সকল ভীষণ পিশাচ যদি না থাকিত, তাহা হইলে মানব সমাজ আজ যে অবস্থায় রহিয়াছে তদপেক্ষা কতদূর উন্নত হইতে পারিত। কিন্তু আজ ইহার মৃত্যুকাল উপস্থিত হইয়াছে এবং আমি সর্বতোভাবে আশা করি যে এই ধর্ম সমিতির সম্মানার্থ আজ যে ঘণ্টার ধ্বনি নিনাদিত হইল, উহা সর্ববিধ ধর্মোন্মত্ততা, তরবারি অথবা লেখনী মুখে অনুষ্ঠিত সর্ববিধ নির্যাতন পরম্পরার এবং একই লক্ষ্যের দিকে অগ্রসর ব্যক্তিগণের মধ্যে সর্ববিধ অসদ্ভাবের সম্পূর্ণ অবসান বার্তা ঘোষণা করিবে। এইটা প্রথম দিন উনি বলেছিলেন। আর তারপরে আবার অন্যদের একটু কিছু বলুক, তারপরে পঞ্চম দিনেরটা একটু বলবো আর শেষ দিনেরটা বলবো। এই এটা নিয়ে, এই বক্তৃতা নিয়ে ওনার ব্রততী মিউট আছে। হ্যাঁ, তো ওনার ভাই শ্রী মহেন্দ্রনাথ দত্ত, উনি ওনার ঘটনাবলী বইয়ের 3য় খণ্ডে বেশ মানে একটু নাটকীয়ভাবে লিখেছেন বিষয়টা আর কি, যে পড়ছি আমি। তাহার বলিবার সময় 10 মিনিট মাত্র ছিল। কয়েক মিনিট পাঠের পর সভাপতির আসন হইতে ঘণ্টার শব্দ হইল। স্বামীজি কাগজটি হাতে করিয়া যেমন বসিবার চেষ্টা করিতে লাগিলেন, অমনি শ্রোতৃবর্গ কোলাহল করিয়া মহা আগ্রহ প্রকাশ করিতে লাগিল। স্বামীজি পুনরায় বলিবার জন্য 10 মিনিট সময় পাইলেন, কিন্তু 10 মিনিট উত্তীর্ণ হইলে আবার বসিবার যেমন চেষ্টা করিতে লাগিলেন, পুনরায় শ্রোতৃবর্গের আগ্রহ প্রকাশ পাইতে লাগিল। পুনরায় স্বামীজি বলিবার জন্য 5 মিনিট সময় পাইলেন এবং তাহার পর আবার 5 মিনিট সময় পাইলেন। মোট 30 মিনিট সময় পাইয়াছিলেন। মহেন্দ্রনাথের মন্তব্য অনুযায়ী 5000 শ্রোতা সেদিন সেই বক্তৃতা শুনে স্তম্ভিত হয়েছিলেন, করমর্দনের জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছিল এবং অবশেষে এক ব্যক্তি আপনার গাড়িতে স্বামীজিকে লইয়া দ্রুত প্রস্থান করিলেন। মানে এই বক্তৃতা শোনার জন্য আর কি। হ্যাঁ, ওই সময় আমি হ্যাঁ বলো তুমি, আমি কিছু বলো। কি মানে এই যে শিকাগো ধর্ম মহাসভায় যে বক্তৃতা দিলেন তিনি, তো যে ক্ষেত্রটা প্রস্তুত হয়েছিল, সেই ক্ষেত্রটা প্রস্তুত হওয়ার পিছনে অনেক কিছু ছোট ছোট জিনিস নিয়ে, মানে বিন্দুতে বিন্দুতে তো সিন্ধু সৃষ্টি হয়, তেমনি একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মানে ঘটনা ওনার জীবনে বলছি আমি। তো শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ ভারত ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন এবং বিদেশে যাওয়ার আগে তার হিন্দু ধর্ম প্রচার করবার অধিকার ছিল কিনা সে সম্পর্কে তার মা তাকে পরীক্ষা করেছিলেন। তো একদিন নৈশভোজের পর দুজনে মিলে ফল খেতে বসেছেন। তো স্বামীজি ফলটা কেটেও ফেললেন এবং খেয়ে ফেললেন এবং তারপর তার মা তার কাছে ছুরি চেয়েছিলেন। তিনি ছুরিটি তার মায়ের হাতে দিয়েছিলেন। তখন মা বলেছিলেন, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এবং তুমি এখন বিশ্ব প্রচারের যোগ্য। তো বিভ্রান্ত স্বামীজি তখন তাকে জিজ্ঞেস করলেন তিনি কি সম্পর্কে কথা বলছেন। তার মা জবাব দিলেন, আমি যখন ছুরি চেয়েছিলাম আমি দেখলাম তুমি এটি আমার হাতে কিভাবে দিয়েছিলে। তুমি ছুরিটির ধারালো প্রান্তটি ধরে ছুরিটি দিয়েছিলেন এবং ছুরির কাঠের হাতলটি আমার দিকে রাখো যাতে আমার আঘাত না হয়। আমি এটি নিলাম
এবং এর অর্থ তুমি আমার যত্ন নিয়ে ভেবেছিলে এবং এটিই ছিল তোমার পরীক্ষা এবং তুমি পাশ করেছো। তো এইরকম ছোট্ট ছোট্ট জিনিসও মানে যেটা ক্যারেক্টার বিল্ডিং বলে, হুম 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 হ্যাঁ, এই ছোট ছোট ঘটনাগুলো এত শিক্ষণীয়, এত প্রাসঙ্গিক আজকের যুগেও। তো যে স্বামীজি যে হয়েছেন তার পিছনে অনেক তাই তো গল্প আছে, তাই না? আছে, হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। এই ধর্ম ব্রততী সম্মেলনে আমাদের ভারতবর্ষ থেকে 4 জন গেছিলেন। স্বামীজি হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে স্বামীজি গেছিলেন, বাকি আরো 3 জন গিয়েছিলেন কিন্তু সেইবারে, যার ফলে স্বামীজির ভাষণ তারা শুনে এসে তাদের প্রতিক্রিয়া জানাতে পেরেছেন, একটা কথা আমরা জানতে পারছি। একদমই তাই। ওনার তো মানে রামকৃষ্ণের ধর্মই বলছেন বিষয়টাকে, যেটা প্রচারে গিয়েছিলেন, এবং সমস্ত ধর্মের প্রতি ওনার যথেষ্ট শ্রদ্ধা ছিল, মানে যীশুখ্রিস্ট, বুদ্ধ, সব ধর্মকেই উনি এত শ্রদ্ধা করতেন, এবং সেই সব নিয়েও বিভিন্ন রকম সব গল্প আছে, কথা আছে। যাই হোক, আমি আর সেই প্রসঙ্গে এখন যাচ্ছি না, এবার ব্রততীর কাছে যাই, আচ্ছা, তারপরে স্যারের কাছে আসবো। আমি আজকের অনুষ্ঠানের টুকরো টুকরো বিভিন্ন ঘটনা, ওনার জীবনের বিভিন্ন অংশ শুনছিলাম আর ভাবছিলাম যে বিবেকানন্দ, আমরা সন্ন্যাসী বিবেকানন্দ, তাকে আমরা মনীষী হিসেবেই ছোটবেলায় বাংলা রচনা বই থেকে শুরু হয়েছে তার সম্পর্কে পড়া, তারপর বিভিন্ন গল্প বিলে তার সেই ছেলেবেলার গল্প, আমরা এগুলো সব পড়েছি। আমরা জানি, যারা কম বেশি চর্চা করেছি তাকে নিয়ে, তিনি যেমন নিঃসন্দেহে অসম্ভব বড় মাপের পণ্ডিত ছিলেনই, তিনি লেখক, তার বিভিন্ন গ্রন্থের নাম আমরা পড়ি। তিনি কবিও, তার কবিতাগুলি আমরা হয়তো সবাই সবটা পড়ে উঠতে পারিনি, কিন্তু যে কটি হাতের সামনে পড়েছে তাতে আমি দেখি মানে তার কলম নিঃসৃত শব্দবন্ধ মানে যে কতখানি সুললিত, সমৃদ্ধ, অনবদ্য, মানে পড়লে মনে হয় বাবা কি সাংঘাতিক সমৃদ্ধ একটি কথামালা রয়েছে ওখানে। মানে হয় না, ভগবান যাকে দেন একেবারে সবটা ভরপুর। তাই আমার মনে হলো, এবং তাকে নিয়ে অসংখ্য কবিতার মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছেন, আমরা পড়ি। কিন্তু আমার আজকে মনে হলো যে তাঁরই কলম নিঃসৃত কিছু যদি আমরা শোনাতে পারি দর্শকদের, বেশ, নিজের শুনি। আমার এখন ইচ্ছে করছে তাঁরই একটি কবিতা, ধৈর্য ধরো কিছু কাল হে বীর হৃদয়, কবিতাটি পাঠ করা ইচ্ছা করছি। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হেরো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছু কাল হে বীর হৃদয়, জয় তব যেন সুনিশ্চয়। শীত যায় গ্রীষ্ম আসে তার পাছে পাছে, ঢেউ পড়ে ওঠে পুনঃ তারই সাথে সাথে, আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে, হও তবে ধীর স্থির বীর। জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি, জীবনের সুখচয় বৃথা ও চঞ্চল, লক্ষ্য আজ বহু দূরে ছায়ায় মলিন, তবু চলো অন্ধকারে হে বীর হৃদয়, সবটুকু শক্তি সাথে লয়ে। কর্ম নষ্ট নাহি হবে, কোনো চেষ্টা হবে না বিফল, আশা হোক উন্মূলিত, শক্তি অস্তমিত, কোটি দেশ হতে তব জন্মিবে উত্তর পুরুষ। ধৈর্য ধরো কিছু কাল হে বীর হৃদয়, কল্যাণের নাহিক বিলয়। জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে, তবু তারাই হেথা
হন কর্ণধার, জনগণ তাহাদের বোঝে বহু পরে। চাহিও না কারো পানে, ধীরে লয়ে চলো, সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান। আশিস ঝরিয়া পড়ে তব শিরে, তুমি মহাপ্রাণ। সত্য হোক, শিব হোক, সকলই তোমার। বাহ, বাহ, খুব সুন্দর। হ্যাঁ, সত্যি ওনার লেখাও তো একেবারে অসাধারণ সমস্ত। ভীষণ মানে প্রমিত করে, খুব ইন্সপায়ারিং ওনার লেখাগুলো। ইন্সপায়ারিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, inspiring। একদমই তাই, খুব ইন্সপায়ারিং। এবার স্যারের কাছে যাব। হ্যাঁ, আমি 11ই সেপ্টেম্বর, হ্যাঁ 1893 যে প্রথম দিন 11ই সেপ্টেম্বর, এরপরে পঞ্চম দিন 15ই সেপ্টেম্বর একটু বিভিন্ন ধর্মের লোকেদের মধ্যে একটু বাকবিতণ্ডা হয়েছিল। তখন স্বামীজি উঠে একটি ছোট্ট গল্প বলেছিলেন এবং তাতে সকলে চুপ হয়ে গেছিল। সেই গল্পটা আমি আপনাদিগকে একটি ক্ষুদ্র গল্প বলিব। এইমাত্র একজন সুবক্তা তাহার ভাষণ শেষে বলিলেন, এসো আমরা পরস্পরের নিন্দাবাদ হইতে বিরত হই। আপনারা সকলেই ইহা শুনিয়াছেন। আমাদের ভিতর এইরূপ মতভেদ হইতেছে দেখিয়া বক্তা মহাশয় বড়ই দুঃখিত। আমি একটি গল্প বলিব এবং আমার মনে হয় তদ্বারা এই মতভেদের কারণ কি তাহা স্পষ্ট বোঝা যাইবে। একটি ব্যাঙ কোনো একটি কূপে বাস করিত, সে বহুকাল সেখানে ছিল। সেই কূপেই তাহার জন্ম এবং সেখানেই সে বাড়িয়াছে। তথাপি তাহার আকার অতিশয় ক্ষুদ্র ছিল। অবশ্য সে সময় বর্তমান কালের কোনো ক্রমবিকাশবাদী ছিলেন না বলিয়া অন্ধকারময় কূপে চিরকাল বাস করায় ব্যক্তি দৃষ্টিশক্তি হারাইয়াছিল কিনা সে বিষয়ে আমাদিগকে বলিবার কেহ নাই। আমরা কিন্তু গল্পের সুবিধার জন্য ব্যাংকটিকে চক্ষুষ্মান বলিয়াই ধরিয়া লইব। ব্যাংকটি প্রতিদিন এরূপ উৎসাহের সহিত কূপমধ্যস্থ যাবতীয় কীটগুলিকে খাইয়া ফেলিয়া উহার জল পরিষ্কৃত রাখিত, যে সেরূপ উৎসাহ বর্তমানকালে কীটাণুতত্ত্ববিদ পণ্ডিতগণেরও শ্লাঘার বিষয়। সে এই রূপে ক্রমে ক্রমে কিছু স্থূল দেহ হইয়া উঠিল। একদিন ঘটনাক্রমে সমুদ্র তীরবর্তী কোনো একটি ব্যাঙ আসিয়া সেই কূপে পতিত হইল। কূপমণ্ডুক জিজ্ঞাসা করিল, তুমি কোথা হইতে আসিলে? সে উত্তর করিল, আমি সমুদ্র হইতে আসিয়াছি। সমুদ্র? সে কত বড়? তা কি আমাদের কূপের মতো বড়? বলিয়া কূপমণ্ডুক কূপের এক প্রান্ত হইতে আরেক প্রান্তে লাফাইয়া পড়িল। তাহাতে সাগরবাসী ব্যাঙটি কহিল, হে ভাই, তুমি এই ক্ষুদ্র কূপের সহিত সমুদ্রের কি রূপে তুলনা করিতেছ? ইয়া শুনিয়া কূপমণ্ডুক আরেকবার লাফ দিয়া জিজ্ঞাসা করিল, তোমার সমুদ্র কি এত বড়? সমুদ্রের সহিত কূপের তুলনা করিয়া তুমি কি মূর্খের ন্যায় প্রলাপ বকিতেছ? ইহাতে কূপমণ্ডুক বলিল, আমার কূপের ন্যায় কিছুই বড় হইতে পারে না, ইহা অপেক্ষা কিছুই বড় থাকিতে পারে না। এ লোকটা নিশ্চয়ই মিথ্যাবাদী, অতএব ইহাকে তাড়াইয়া দাও। হে ভ্রাতৃগণ, এইরূপ সংকীর্ণ ভাবই আমাদের মতভেদের কারণ। আমি একজন হিন্দু, আমি আমার নিজের ক্ষুদ্র কূপে বসিয়া আছি ও ইহাকেই সমগ্র জগৎ বলিয়া মনে করিতেছি। খ্রিস্ট ধর্মাবলম্বী তাহার নিজের ক্ষুদ্র কূপে বসিয়া আছেন ও তাহাকেই সমগ্র জগৎ বোধ করিতেছেন। মুসলমানও আপনার ক্ষুদ্র কূপে উপবিষ্ট আছেন ও তাহাকেই সমগ্র জগৎ মনে করিতেছেন। এ আমেরিকাবাসীগণ, আপনারা যে আমাদের এই ক্ষুদ্র জগৎগুলির অবরোধ ভাঙিবার জন্য বিশেষ যত্নশীল হইয়াছেন, তজ্জন্য আমি আপনাদের ধন্যবাদ দিই। আশা করি ঈশ্বর ভবিষ্যতে আপনাদের এই মহৎ উদ্দেশ্য সম্পাদনে সহায়তা করিবেন। এটা পঞ্চম দিনের ভাষণে উনি বললেন এবং সমস্ত বাকবিতণ্ডা থেমে গেল, লোকে একদম চুপ হয়ে গেল। তো এখন শেষ দিনের যে 27শে সেপ্টেম্বরের যে ওনার এটা, সেটা কি এখন বলবো না তুমি আরো কারোর কথা শুনে তারপরে একটু আমাকে হৈমন্তীর কথা শুনে নি। হ্যাঁ, হৈমন্তী কথা শুনেন। হ্যাঁ তো হ্যাঁ, আরে এই আপনি যে যেটা স্যার বললেন একটা সেটা সুন্দর এই সময় যে কি প্রাসঙ্গিক, মানে এই সময়কার, অসম্ভব হ্যাঁ, প্রাসঙ্গিক সেই কবে উনি বলে গেছেন, কিন্তু আজও কতখানি আজও। প্রাসঙ্গিক। হ্যাঁ হ্যাঁ, মনে হয় এটা এই যে এবং এই আমি যে বাড়ানো গল্পর দরকার। ছলে হ্যাঁ হ্যাঁ, বলো। বলছি একটা কথা বলে নি, সেটা হচ্ছে যে দেশ চালান তো দেশের শাসকরা, এবং তারা আসেন হ্যাঁ, কোথার থেকে? রাজনীতির থেকেই আসেন। রাজনীতি মানে দেশের সেবা, রাজনৈতিক দল আছে, কিন্তু এই যে বিভিন্ন দলগুলি ঠিক ওই রকম আমাদের দলই সর্বশ্রেষ্ঠ
এবং একে অপরের নিন্দাবাদ করতে করতে দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন। ওই যে বসতি পড়লো যে এই ভারতের কল্যাণ আমার কল্যাণ, আমি যদি মানে ভারতেরই কল্যাণটা তো আমার, ভারতের কল্যাণ করার জন্যই তো আমি এসেছি, সেইটা কোথায় গেল? সেই স্বামীজি সেই আশীর্বাণী কোথায় গেল? সমস্ত রাজনৈতিক দলকেই বলছি, কোনো একটি বিশেষ দলকে বলছি না। কোথায় সেই আদর্শ? কারোর মধ্যে সে আদর্শ নেই, সকলেই বলছে। নিজের একটা বিশ্বাস থাকতে পারে, আমি কিন্তু বাকিদের বিশ্বাস এবং তুমি একেবারে নগণ্য, তোমার কিচ্ছু নেই, আমার সব আছে। আমাদেরকেই মানুষ এইভাবে চললে দেশটা কখনো বড় হতে পারে না, দেশটা কখনো, জাতি কখনো উন্নত হতে পারে না। পারস্পরিক শ্রদ্ধাবোধটা চাই, এই জিনিসটা চাই, এটাই হচ্ছে বড় কথা। শুধু রাজনৈতিক দল নয়, সমাজের বিভিন্ন গোষ্ঠী, আমরা যারা সকলের রয়েছি, প্রত্যেকের ভেতরে এই ভাবনাটা যতক্ষণ না থাকতে হবে। ওনার প্রতিটি কথা, প্রতিটি লেখা, প্রতিটি কথা বাণী তো বাণী, প্রতিটি লেখা, প্রতিটি কথা, জীবনের গল্প, সবকিছু থেকে কোথা থেকে না কোথা থেকে কিছু না কিছু শিক্ষা পাই। এই যে স্যার যেরকম বললেন, সত্যি আমি জালিয়ানওয়ালাবাগের প্রতিবাদের জন্য রবীন্দ্রনাথকে একবার সভাপতিত্ব করতে বলা হয়েছিল। তো রবীন্দ্রনাথের কাছে যারা এসেছিল তাদেরকে রবীন্দ্রনাথ মানে সে আর কি ওই প্রতিবাদ সভায় পৌরোহিত্য করবেন না ইত্যাদি বলেও দিয়েছিলেন। দিলীপ কুমার রায় তার স্মৃতিচারণ বইয়ে লিখেছেন। তো এর পরের ঘটনাটা আমি বলছি। রবীন্দ্রনাথ বলছেন যে আপনার পেট্রিয়ট হলে কি জাঁক করে বোকা বনতেই হবে? আমরা এই স্বাধীন দেশে এসেও কি আমাদের জাতীয় অগৌরব, লজ্জা, হীনতা, ভীরুতা প্রচার করে এদের আদর কাটতে ছুটব? এখানে এসে যদি ভারতের কথা বলতে হয়, তবে আমরা যেন কেবল সেই গুণ, সেই সম্পদ, সেই সাধনার কথাই বলি যাদের দৌলতে ভারত বড় হয়েছিল। যেমন বিবেকানন্দ বলেছিলেন, তাই তো তিনি এদের শ্রদ্ধাও পেয়েছিলেন। তিনি এদের এসে ডাক দিয়েছিলেন উত্তিষ্ঠত জাগ্রত বলে, কাঁদুনি গাননি আমাদের হাজারো দুর্দশার কথা জানিয়ে। আমেরিকানদের সামনে এসে তিনি মাথা উঁচু করেই বলেছিলেন ভারতের ধর্মতত্ত্বের কথা। যদি কেঁদে ভাসাতেন দুটি ভিক্ষে দাও গো বলে, তাহলে না পেতেন ভিক্ষা, না পেতেন সমাদর। এই যে মানে প্রতিটা বিষয় আজকের দিনে মানে একটা মানুষ তৈরি করতে গেলে, তার মেরুদণ্ড তৈরি করতে হলে যে শিক্ষাগুলো দরকার, যেগুলো ভিতর থেকে মানুষ উদ্বুদ্ধ হবে, মানে বলতে পারেন মানে আজকে যে যুব দিবস সত্যি সার্থক। মানুষ তৈরির কারিগর ছিলেন উনি। ভিতর থেকে মানে ফাউন্ডেশন, বেস, নিব যদি না তৈরি হয় তাহলে ওই রকম জায়গায় যেতে পারে না। তার জীবনের প্রতিটা ঘটনায় সঙ্গে তিনি এভাবে জড়িয়েছেন। তার অসীম আত্মমর্যাদা বোধ ছিল। সে আত্মমর্যাদা বোধের জন্য মানে কত ছোট ছোট গল্পের মধ্যে দিয়ে আমি বোঝাচ্ছি। পাশ্চাত্যের ধর্মযাজকদের ইমেজ ছিল তারা গম্ভীর আত্মা। ধর্মযাজক মানে গম্ভীর আত্মা। স্বামীজি একেবারেই তার বিপরীত। তার হাসির রসিকতার যেন বিরাম নেই। প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি এর সার্থক বিবরণ। সে রূপ দেখে এক পাশ্চাত্যবাসীর বিস্মিত প্রশ্ন, স্বামীজি আপনি কি কখনো গম্ভীর হন না? গম্ভীর হয়ে স্বামীজির চটজলদি জবাব, হইবই কি যখন পেট কামড়ায়, বলেই আবার হাসি। তো পাশ্চাত্যের খ্রিস্টান ধর্মযাজকদের অপপ্রচারের ফলে আমেরিকা, ইউরোপের সাধারণ মানুষদের ভারতবর্ষ সম্পর্কে কতগুলো আজগুবি ধারণা হয়েছিল। যখনই সুযোগ এসেছে স্বামীজি তীব্র পরিহাস করে সেসব ধারণা নস্যাৎ করেছেন। তার কয়েকটা নমুনা আমি বলছি। যেমন একজনের প্রশ্ন, স্বামীজি আমি শুনেছি ভারতে শিশুদের নদীতে ফেলে দেওয়া হয়। স্বামীজির জবাব ছিল,
ঠিকই, শৈশবে আমাকেও ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু আমি এমনই মোটা ছিলাম যে কুমির আমায় খেতে পারিনি। ঠিক এমনই আর একজন মহিলা শ্রোতা বলছেন যে ভারতে তো বেছে বেছে মেয়েদের গঙ্গায় ফেলে দেওয়া হয় শুনেছি। স্বামীজির জবাব, ম্যাডাম আপনি ঠিকই শুনেছেন, সেই জন্যই তো সে দেশে এখন প্রসবের দায়িত্ব পুরুষেরা নিয়েছে। তো আরো একটি গল্প, মানে কখনো কখনো পরিহাসপূর্ণ জবাবের মধ্যেও এমন গভীরতা থাকতো যে বুঝতে গেলে ভাবতে হয়। তো ভ্রমণকালে স্বামীজি কখনো স্টিমার বা ট্রেন ধরার জন্য ব্যস্ততা প্রকাশ করতেন না, ফলে গাড়ি ফেল করার ঘটনা মাঝে মাঝেই ঘটে। তো এ নিয়ে তার পাশ্চাত্যের ভ্রমণ সঙ্গীরা কখনো কখনো অনুযোগ করতে, ইন্ডিয়ানস হ্যাভ নো সেন্স অফ টাইম। স্বামীজির উত্তর ছিল, বিকজ উই লিভ ইন ইটার্নিটি, অল টাইমস বিলংস টু আস। তো আত্মমর্যাদা পরিপূর্ণ মানুষ, অসম্ভব, এত ভালো। একদম দারুণ দারুণ। সেই এগুলো থেকে তো শিখতে হবে আমাদের, সেই আমাদেরও সেই চেষ্টাই আর কি, যে এখান থেকেও আমরা এই যে সবাইকে বলতে পারছি, সবাইকে শোনাতে পারছি বিষয়গুলো, তাতে হয়তো কেউ আর কি একটু উৎসাহ পাবে। এটাই আমাদের চেষ্টা। তো স্যারের কাছে যাই, তারপর ব্রততীর গান হবে। আমি শিকাগো, তার যে শেষ দিনের বক্তৃতা শিকাগোর, যেটা 27শে সেপ্টেম্বর এবং সপ্তদশ দিন, সেই 11ই সেপ্টেম্বর শুরু হয়েছিল, 27শে সেপ্টেম্বরে তিনি শেষ দিনে যে কথাগুলি বলেছিলেন, বিশ্ব ধর্ম মহাসম্মেলন এখন সত্যই বাস্তবে রূপায়িত হইয়াছে, এবং যাহারা এই মহাসভা অধিবেশনের জন্য পরিশ্রম করিয়াছিলেন, করুণাময় ঈশ্বর তাহাদের সহায়তা করিয়াছেন এবং তাহাদের নিঃস্বার্থ পরিশ্রমকে সাফল্যমণ্ডিত করিয়াছেন। যাহাদের প্রশস্ত হৃদয় এবং সত্যানুরাগ স্বপ্নের ন্যায় এই আশ্চর্য ব্যাপার প্রথমত কল্পনা করিয়া পরে ইহাকে কার্যে পরিণত করিয়াছে, আমি সেই মহানুভব ব্যক্তিদের ধন্যবাদ দিই। যে সকল উদার ভাব এই সভামঞ্চ হইতে চতুর্দিকে পরিবেশিত হইয়াছে, তাদের জন্য আমি কৃতজ্ঞ। এই শিক্ষিত শ্রোতৃমণ্ডলী যাহারা আমার প্রতি সমভাবে দয়া প্রকাশ করিয়াছেন এবং যাহারা যে ভাবগুলি দ্বারা ধর্মসমূহের বিরোধ ভাব মন্দীভূত হয়, সেই ভাবগুলির প্রত্যেকটিকে ধারণা ও অনুমোদন করিয়াছেন, আমি তাহাদিগকে ধন্যবাদ দিই। এই ঐক্যতানের মধ্যে সময় সময় কিছু কিছু শ্রুতিকটু ধ্বনি শোনা গিয়াছে, ওইগুলির জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ ওইসব বৈষম্য দ্বারা উহারা আমাদের মধ্যে যে সাধারণ সামঞ্জস্য রহিয়াছে তাহা মধুরতর করিয়া তুলিয়াছে। ধর্মীয় ঐক্যের সাধারণ ভিত্তিভূমি সম্বন্ধে অনেক কথা বলা হইয়াছে, আমি এখনই এ বিষয়ে আমার নিজের মতবাদ উপস্থাপন করিতে যাইতেছি না। কিন্তু যদি এখানে কেহ এরূপ আশা করেন যে এই ঐক্য প্রচলিত বিভিন্ন ধর্মের মধ্যে একটির অভ্যুদয় ও অপরগুলির বিনাশ দ্বারা সাধিত হইবে, তাহাকে আমি বলি, ভাই, এ তোমার দুরাশা। আমি কি ইচ্ছা করি যে খ্রিস্টান হিন্দু হয়? ঈশ্বর তাহা না করুন। আমার কি ইচ্ছা যে কোনো হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান হোক? ভগবান তাহা না করুন। বীজ ভূমিতে উক্ত হইল, মৃত্তিকা, বায়ু ও জল তাহার চতুর্দিকে রহিয়াছে। বীজটি কি মৃত্তিকা, বায়ু বা জলের মধ্যে কোনো একটিতে পরিণত হইয়া যায়? না, সেই বীজ হইতে একটি চারা গাছ উৎপন্ন হয়, উহা ক্রমে নিজের স্বাভাবিক নিয়মানুসারে বর্ধিত হয় এবং মৃত্তিকা, বায়ু ও জল ভিতরে গ্রহণ করিয়া সেই সকল উপাদানকে বৃক্ষে পরিণত করে এবং বৃক্ষাকারে বাড়িয়া ওঠে। ধর্ম সম্বন্ধেও ঐরূপ। খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হইতে হইবে না, অথবা হিন্দু ও বৌদ্ধকে খ্রিস্টান হইতে হইবে না, কিন্তু প্রত্যেক ধর্মই অন্যান্য ধর্মের
সার ভাগগুলি গ্রহণ করিয়া পুষ্টি লাভ করিবে এবং স্বীয় বিশেষত্ব বজায় রাখিয়া নিজ প্রকৃতি অনুসারে বর্ধিত হইবে। যদি এই ধর্ম মহাসমিতি জগতে কিছু প্রমাণ করিয়া থাকে তো তাহা এই, ইহা প্রমাণ করিয়াছে সাধু চরিত্র, পবিত্রতা ও দয়া দাক্ষিণ্য জগতের কোনো একটি বিশেষ ধর্মমণ্ডলীর নিজস্ব সম্পত্তি নয় এবং প্রত্যেক ধর্মই অতি উচ্চ উন্নত চরিত্রের নরনারী প্রসব করিয়াছে। এই সকল প্রত্যক্ষ প্রমাণ সত্ত্বেও যদি কেহ এরূপ স্বপ্ন দেখেন যে অন্যান্য ধর্ম লোপ পাইবে এবং তাহার ধর্মই টিকিয়া থাকিবে, তবে তিনি বাস্তবিকই কৃপার পাত্র। তাহার জন্য আমি আন্তরিক দুঃখিত। তাহাকে আমি স্পষ্টভাবে বলিয়া দিতেছি, তাহার ন্যায় লোকেদের বাধা প্রদান সত্ত্বেও শীঘ্রই প্রত্যেক ধর্মের পতাকার উপর লিখিত হইবে, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। একদমই তাই, মতবিরোধ নয়, সমন্বয় ও শান্তি, এইটাই সবার মধ্যে আসুক, সবার মনে আসুক, সবার মনে জাগ্রত হোক, সেটাই আমাদের আশা। সেই প্রার্থনাও আমরা করব, সেই চেষ্টাও আমরা করব। তো হৈমন্তী কি আর কিছু শোনাবে? না হলে তারপরে মানে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে ব্রততির গানে যাব। আচ্ছা, আমি ছোট্ট করে একটা স্বামীজির একটা বিশেষত্ব আর একটা ছোট্ট গল্প শোনাচ্ছি। তো একবার ট্রেনে করে যাচ্ছেন স্বামীজি, একটা স্টেশনে গাড়ি থেমেছে। কানাই মহারাজ, পরে তিনি স্বামী নির্ভয়ানন্দ যে মহারাজ নামে পরিচিত হয়েছেন, সে এসে খোঁজ খবর নিচ্ছেন। একটি মুসলমান ফেরিওয়ালা চানা সিদ্ধ বিক্রয় করছে। স্বামীজি যে কম্পার্টমেন্টে ছিলেন তার অমনি স্বামীজি ব্রহ্মচারীকে ডেকে বললেন, ছোলা সিদ্ধ খেলে বেশ হয়, বেশ স্বাস্থ্যকর জিনিস। স্বামীজির মনোভাব বুঝে ব্রহ্মচারী তাকে ডেকে একটি ঠোঙা নিলেন। জিনিসটির দাম হয়তো 1 পয়সা, কিন্তু স্বামীজি তাকে কিছু সাহায্য দিতে চান বুঝে ব্রহ্মচারী তাকে দিলেন 1 সিকি। স্বামীজি তাকে ডেকে জিজ্ঞেস করলেন, কি রে, কত দিলি? ব্রহ্মচারী বলল, 4 আনা। তিনি বলে উঠলেন, ওরে, ওতে ওর কি হবে, দে, একটা টাকা দিয়ে দে, ওর ঘরে বউ আছে, ছেলেপিলে আছে। একটু পরে বলছেন, আহা, আজ বোধহয় বেশি কিছু হয়নি, তাই দেখছিস না ফার্স্ট এন্ড সেকেন্ড ক্লাসের সামনে ফেরি করছে। ছোলা অবশ্য কেনাই হলো, ওই পর্যন্ত, দাঁতেও কাটলেন না। ওইটুকুই ছিল তার বিশেষত্ব, মন্তব্য করেছেন স্মৃতিচারক মন্মথনাথ মুখোপাধ্যায়। যখন যা ভাবতেন তার অনেক গভীর পর্যন্ত ভাবতেন। আমরা দেখি জিনিসটার কত দাম হওয়া উচিত, 1 পয়সা কি 2 পয়সা? আচ্ছা, 1 আনা দিয়ে দাও, তার জায়গায় 4 আনা দিলে যথেষ্ট হলো বলে মনে করি। কিন্তু স্বামীজি ভাবছেন, আহা, তার কত অভাব, কত পোষ্য, অন্তত একটি দিনের জন্য তারা সকলে খেতে পাক। তার প্রাণের এই আহা তাকে যে কত দূর ব্যথিত পীড়িত করে তুলত তা তার সেবকরাই জানেন। তো এটাও স্বামীজির জীবনের, স্বামীজির চরিত্রের আর একটি পরিচয় আর কি। একদম, সেই উনি তো বলেছেন জীবের সেবা, জীবের সেবা করে যে জন, সেই জন সেবিছে। সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এটি স্বামীজির লেখা একটি দীর্ঘ কবিতা, শেষের 4 লাইন। কবিতাটি তোমরা কেউ কখনো পড়ো, ব্রততী, হৈমন্তী, এটি একটি অনেক বড় কবিতা, তারই লেখা। তার শেষ কটি লাইন হচ্ছে, এই বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর।
একদম শুধু বিবেকানন্দ কথায় না, কাজেও করে দেখিয়েছেন। কাজেও করে দেখিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, যে কাজেও করা করে যায়, দেখিয়েছেন, কাজে করে দেখিয়েছেন করা যে করা যায়। যায়। হ্যাঁ, সেটাই। সেখান সে থেকেই আমাদের শিখতে হবে। উনি ইচ্ছা নিজেও বলেছেন শক্তিটা যে, "আমি বড়। যেখানে যা পাই ইচ্ছা সেখান থেকেই শিখি।" হ্যাঁ, সেরকম আমাদেরও শিখতে হবে আরকি ওনার কাছ হ্যাঁ, থেকে। শুধু শিখলে হবে না, শিখতে হবে, করতেও হবে। প্রয়োগ করতে হবে। তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। করতে এবং হবে। প্রয়োগও করতে হবে। সেটাই, সেটাই। আমরা হুম। অনুষ্ঠানের একদম শেষের দিকে তো ব্রততীর গান দিয়ে মানে আপাতত শেষ করব এবং একদম শেষে আমি একটা কবিতা দিয়ে অনুষ্ঠানটা একদম শেষ করে দেব। ঠিক আছে? তো শুনি ব্রততীর গান শুনি। হ্যাঁ, দিদির অনুরোধে আমি একটি কঠিন গান গাওয়ার দুঃসাহস দেখাচ্ছি। গানটি খুব ভালো গাইতে পারি না, কিন্তু আমার গানটি ভীষণ পছন্দের। স্বামী পূর্ণাত্মানন্দজির রচনা, একটি ব্রহ্ম সঙ্গীত। সেটি বিভিন্ন মিশনে প্রার্থনা সঙ্গীত হিসেবেও গাওয়া হয় এবং এই বেশ। গানটির প্রতিটি পংক্তিতে ঈশ্বরের প্রতি, যে যাকে ঈশ্বর মানেন তার প্রতি যে সাধনা এবং আত্মনিবেদনের যে ভাব, গানটি শুনতে, গানটি গাইতে যেভাবেই পারি, যেটুকু পারি, একটা অদ্ভুত একটা শান্তি, একটা অদ্ভুত তৃপ্তি আমি নিজে অনুভব করি। কিন্তু খুব ভালো পারবো না, আমি তাও চেষ্টা শুনি। করছি দিদির উপর। যে তৃষা জাগিলে, যে তৃষা জাগিলে হ্যাঁ, তোমারিল। হ্যাঁ, চেষ্টা করছি স্যার। ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দেবেন না, সবাই। আমি তোমাদের সকলকে বলি, আমি প্রতিদিন সকালে 4টি গান শুনি। প্রথমেই মোহরদির গাওয়া দয়া তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। তারপরে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া তাই তোমার আনন্দ আমার পর। তারপরেই শুনি যে তৃষা জাগিলে তোমারই লভিব। আর তারপরে শুনি হে আমার চেতনা চৈতন্য করে দে। এই 4টি গান দিয়ে আমার দিন শুরু হয়। বাহ, সুতরাং বাহ, ওই গানটি তো প্রতিদিন শুনি আমি, প্রতিদিন। বাহ! করো। এটা স্বামী পূর্ণাত্মানন্দের লেখা। এটা সুর দিয়েছেন স্বামী বলভদ্রানন্দ তিনি সুর। স্বামী পূর্ণাত্মানন্দ। হ্যাঁ। একটি ব্রহ্ম সঙ্গীত। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর করিও না। সে যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর করিও না। যে নেশা আমারে তুমি ছাড়া করে, সে নেশায় আমার জাগায় না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে
ভাষায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমারে শোনায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমারে শোনায় না। যে আঁখি ছড়িলে তোমারে লোকিব, সে আখির ধারা মুছায় না। যে আঁখি ছড়িলে তোমারে লোকিব, সে আখির ধারা মুছায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। অপূর্ব অপূর্ব গেয়েছো। অপূর্ব এটা হয়েছে, খুব মানে সুন্দর। ইউটিউবে ইন্দ্রনীল চ্যাটার্জির যে রেকর্ডটা আছে সেইটাই আমি শুনি 3 লক্ষের উপর ভিউ হয়ে গেছে, দেখবে গানটা। এই 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 ইন্দ্রনীল চ্যাটার্জি। আর ওই আমার চেতনা চৈতন্য করে ওটা পান্নালাল ভট্টাচার্যের আমি শুনি। তো খুব ভালো লাগলো, মানে এটা আমার প্রতিদিনের সঙ্গীত। সকালবেলায় তুমি গানটা গাইলে খুবই আনন্দ হলো। খুব এত সুন্দর গান কি করে লিখেছেন, আর এটাতে কি করে যে সুর দিয়েছেন, এটাও একটা বিস্ময়। অপূর্ব গান, অপূর্ব গান। হ্যাঁ হ্যাঁ, সত্যি। অসাধারণ। এটা বল। ব্রততী গাইলেও খুব সুন্দর। খুব ভালো গেয়েছে, খুব ভালো গেয়েছে। খুব প্রচুর সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এই ট্যালেন্ট গুলো এটা বিয়ে করতে হবে, এটা গভর্নমেন্টকে জানাতে হবে যে এত এইসব ট্যালেন্ট গুলোর আপনারা সমাদর করুন। একদম ঠিক তাই। আমরা আজকে একদম অনুষ্ঠান আমাদের শেষ করতে হবে। শেষ তো করতে ইচ্ছে করে না, কিন্তু আমরা প্রায় 1 ঘন্টা 17 মিনিট অনুষ্ঠান করে ফেলেছি। তো এখানে আমাদের অনুষ্ঠান শেষ করব। আমি অনুষ্ঠানটা শেষ করছি, আমি ভবানী প্রসাদ মজুমদারের একটা কবিতা পড়ছি, সেটা দিয়ে আজকে অনুষ্ঠানটা শেষ করছি। ভবানী প্রসাদ মজুমদারের লেখা স্বপ্ন সন্ন্যাসী নরেন্দ্রনাথ। গভীর চোখে বিষাদ বুকে হয়তো বিলাপ করি, জটিল জীবন পথের বাঁকে দিক হারিয়ে মুষড়ে মরি। নয়তো যখন মনের কোণের গোপন ঘরের হারিয়ে চাবি, উথাল পাথাল শোক সাগরে সাঁতার ভুলেই খাচ্ছি খাবি। কিংবা নিবিড় দুঃখের রাতে যখন কারুর পাই না সাড়া, ঠক ঠকাঠক বুক দরজায় হঠাৎ কে দেয় কড়া নাড়া। তাকিয়ে দেখি সৌম্য কান্তি একটি যুবক গেরুয়াধারী, দীর্ঘ দেহ, ভরাট স্নেহ, স্বপ্নচারী চিত্তহারী। বলছে ডেকে, ওঠো জাগো, সামান্য এই দুঃখেই কাঁদ। বলেই হঠাৎ হা হা হো হো হাসতে থাকে নরেন্দ্রনাথ। সেই হাসিতেই ছুটতে থাকে অশ্বমেধের যজ্ঞ ঘোড়া। সেই হাসিতেই স্বর্গ থেকে ঝরতে থাকে শান্তি রাশি। সেই হাসিতেই দুঃখে সুখে সবার বুকে বাজায় বাঁশি। সেই হাসিটাই জয় করে নেয় সবার আদর ভালোবাসা। সেই হাসিটাই সবার বুকে ছড়ায় বাঁচার আলোর আশা। সেই হাসিটাই ধনী গরিব সব মানুষের মনকে মাতায়। সেই হাসিটাই দোল দিয়ে যায় প্রাণের পাতায় খুশির খাতায়।
সেই হাসিটাই ভরায় হৃদয় মিলন মধুর মন্তরেতে, সেই হাসিটাই ছড়িয়ে পড়ে অন্তবিহীন অন্তরেতে, সেই হাসিটাই সবার তরে দেয় বাড়িয়ে সদাই দুহাত। হো হো হা হা হো 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 হাসতে থাকে নরেন্দ্রনাথ। সেই হাসিতেই ঝন 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 শিকল ভাঙার শব্দ শুনি, সেই হাসিতেই শন 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 কালবৈশাখীর প্রমাদ গুনি, সেই হাসিতেই শত্রুকুলের সর্বনাশের ঘণ্টা বাজে, সেই হাসিতেই সত্যিকারের দত্তি দানব লুকোয় লাজে, সেই হাসিটাই জীবন জুড়ে ছন্দ ছড়ায় গন্ধ আনে, সেই হাসিটাই বিশ্বজনের নিঃস্ব মনে জ্বালায় আলো, সেই হাসিটাই ঘোচায় ব্যথা মোছায় মনের আধার কালো, সেই হাসিটাই দেয় সরিয়ে জীবন পথের বিঘ্ন বাধা, সেই হাসিটাই ভবিষ্যতের স্বপ্ন সুখের নিশান সাদা, সেই হাসিটাই জয় করে ভয়, সেই হাসিতেই হয় বাজিমাত, সেই হাসিতেই অনন্তকাল থাকুক বেঁচে নরেন্দ্রনাথ। ওহ, বাহ, আজকে এখানে অনুষ্ঠান শেষ করি। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা জানাই আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। সকলকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।